রিপিট কাস্টমারকে কখনো ফিরিয়ে দিতে চাই না। এই কেকটা ছিল আমার রিপিট কাস্টমারের। এই কেকটা বানাতে অনেক বেশি সময় এবং ফন্ডেড ইউজ হয়েছে এবং আমি অনেকটা ডিসকাউন্ট প্রাইসেই কেকটা দিয়েছিলাম। এই কেকটা মেক করতে আমাকে প্রায় রাতের ৩টা পর্যন্ত কাজ করতে হয়েছিল। আমি যেহেতু একজন চাকরিজীবী হোম বেকার, আমাকে জবের বাইরে এই কাজটা আমাকে প্রফেশন হিসেবে নিয়েছি আমার প্রয়োজনে। তো ডিসকাউন্ট প্রাইসে আমার কাস্টমারকে দিয়েছি আলহামদুলিল্লাহ। সে খুব খুশি। টেস্ট এবং ডিজাইন হুবহু এসছিল যেমনটা সে সবসময় পেয়ে থাকে। কিন্তু এই কেকটি ডেলিভারি দেওয়ার ১ সপ্তাহের মাথায় সে আমার কাছে আরেকটি ঠিক এর চাইতেও আরেক কঠিন কাজ নিয়ে একটি কাস্টমাইজ কেক সেম প্রাইজে চায়। যেটা আমার কাছে খুবই আসলে সত্যি কথা বিরক্তই লেগেছে। এই অর্থে লেগেছে যে আপনি আমার রিপিট কাস্টমার, ওকে ফাইন। কিন্তু বারবার আপনাকে ডিসকাউন্ট দিব এমনটা আশা করা আসলে ঠিক না। এবং যে প্রাইজে আমি দিয়েছি আপনাকে সে প্রাইজে আপনি মার্কেট যাচাই করে এবং উনার সাথে আমার এ বিষয়ে কথা হয়েছে। আমি বলেছি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এ ধরনের একটা কেক আপনি উত্তরার মধ্যে আমার মতো ডিসকাউন্ট প্রাইজে কেউ দিতে পারবে না। হ্যাঁ, এবং উনি এটা স্বীকার করেছেন। কিন্তু তারপরেও উনি উনার প্রাইজিং এর ব্যাপারে উনি অনড় ছিলেন। তো এই ব্যাপারটাই আমার কাছে খুব ভালো লাগেনি খুব একটা। জানি না আমার সেই কাস্টমার আমার আম ভিডিওটা দেখবেন কিনা। দেখলে আমি আবারও বলতে চাই যে আসলে সবসময় সম্ভব হয় না। আমি আপনাকে অনার করে হয়তো আমি ১ বার ২ বার ডিসকাউন্ট প্রাইস দিতে পারি। কিন্তু আপনি নিজেই একবার ভেবে দেখুন যে আপনি কি পারতেন যে এরকম একটা কেক এই দামে দিতে? তো এই হচ্ছে ব্যাপার। আমরা আসলে হোম বেকাররা কখনো কাস্টমারকে ফিরিয়ে দিতে চাই না। কিন্তু অনেক সময় আসলে পেরে উঠি না। তো পেরে উঠি না এই অর্থে যে একটা এরকম একটা ডিজাইনের কেক তুলতে অনেক বেশি শ্রম এবং ফন্ডেটের বর্তমান মার্কেট প্রাইস হিসাব করলে সবকিছু মিলিয়ে আপনার কিন্তু সময়ের দামটাও এখানে আমাদের হিসাবে আসতে হয়। আমরা যারা অনেক সময় নিয়ে একটা কেক বানাই, আমাদের শুধু ম্যাটেরিয়ালস এর দামের হিসাব করলেই হয় না। আমাদের তার সাথে হিসাব করতে হয় আমাকে কত ঘন্টা আমি এই কেকটার পেছনে সময় দিলাম। তো যাই হোক আমি সে কাস্টমারকে আসলে দিতে পারি নাই। আমার পক্ষে সম্ভব হয় নাই। তো এই কেকটা সেই কাস্টমারের এত সুন্দরভাবে আমি কাজটা তুলেছিলাম এবং আপু এর নামের এই অংশটাও ঠিক এইভাবেই দিতে বলেছিলেন উনার স্যাম্পল ছবিতে। তো আমি চিন্তায় পড়েছিলাম রাতের বেলা যে আমি আসলে এই নামটা হ্যাপি বার্থডে ফন্টের উপর এটা কিভাবে করব? পরে আমার কাছে একটা হ্যাপি বার্থডে লেখা টপার ছিল। সেটাকে আপনারা ভিডিওতে দেখলেন যে কিভাবে আমি ছাপ নিয়ে হ্যাপি বার্থডে লেখাটাকে তুলে নিলাম এবং সেটা কেটে বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ কালার কম্বিনেশন, ডিজাইন এভরিথিং এত সুন্দর ছিল আমি নিজেই